আমি সেই পুরুষ ত্রেতা যুগের অযোধ্যার রাজা দশরথ, এক অসহায় পিতা। রানী কৈকেয়ীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আপন পুত্র রামচন্দ্রকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছি, আর অপরাধবোধে ভুগে বিনিদ্র রজনী কাটিয়েছি। আমি সেই পুরুষ দাপর যুগের মহাভারতের ভীষ্ম হয়ে মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আজীবন চিরকুমার থেকেছি। অম্বার অভিশাপ কুড়িয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব কুলের অমিত পরাক্রমশালী সেনাপতি হয়েও স্বেচ্ছায় নারী জ্ঞানে শিখণ্ডীর কাছে হার স্বীকার করে অর্জুনের স্বরে বিদ্ধ হয়েছি, সরসজ্জার যন্ত্রণা ভোগ করেছি। তবুও কথা রেখেছি, কঠোর প্রতিজ্ঞা রক্ষা করেছি। আমি সেই পুরুষ ঊনবিংশ শতকের। সমাজ যখন বিধবা নারীকে সতী নামে জীবন্ত জ্বালিয়েছে, তখন রুখে দাঁড়িয়েছি রাজা রামমোহন হয়ে। সতীদাহ প্রথা রোধ করেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে বাল্যবিবাহ রুখেছি। আবার কখনো বিধবা বিবাহ দিয়ে সমাজের কুনজর থেকে, যুবকাষ্ঠ থেকে, বিধবা জীবনের অভিশাপ থেকে নারীকে মুক্ত করেছি। নারী মুক্তি আন্দোলনে আগুয়ান হয়েছি। নারীর মনের ঈশ্বর হয়েছি, যেমন দ্রৌপদীর কাছে কৃষ্ণ। আমি সেই পুরুষ বিনয় বাদল দীনেশ, ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম। ভারত আমার দেশ, আমার মা। তাই তো নেতাজি হয়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা আনতে চেয়েছি, নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছি। মহাত্মা গান্ধী হয়ে স্বাধীন দেশে প্রাণ বিসর্জন দিয়েছি। তবুও মিথ্যার সাথে আপোষ করিনি, সত্যের পথ ধরে হেঁটেছি। আমি সেই পুরুষ সংবেদনশীল। কবিতায়, গানে, গল্পে নারী মনের যন্ত্রণা তুলে ধরেছি। নারীর প্রিয় বন্ধু হয়েছি। খুশিতে গেয়ে উঠেছে নারী। ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে। রবি ঠাকুর হয়ে এক মুঠো অক্সিজেন বিলিয়ে চলেছি আজও তোমাদের বদ্ধ জীবনে। আমি সেই পুরুষ ভালোবাসার। কখনো নীরার হাত ধরে হেঁটেছি সুনীল আকাশের নিচে সুনীল হয়ে। কখনো বনলতাকে ছুঁয়েছি জীবনানন্দের চোখ দিয়ে। আবার দক্ষযজ্ঞ পণ্ডও করেছি সতী হারানোর যন্ত্রণা নিয়ে। আমি সেই পুরুষ পরমহংস হয়ে মাতৃজ্ঞানে আপন স্ত্রীকে পুজো করেছি। কখনো রাজা ভোজ হয়ে অর্ধাঙ্গিনী মীরাকে সাধন পথে এগিয়ে দিয়েছি, বেড়ি পড়া সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে। আবার কখনো স্বামী বিবেকানন্দ হয়ে জগতের কাজে নিজেকে ঠেলে দিয়েছি, জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অর্জন করেছি। এক আধুনিক ধর্মে মানুষকে দীক্ষিত করে বলেছি, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। আমি সেই পুরুষ যার পাখির চোখ। নীলকণ্ঠ হয়ে হলাহল পান করে সংসারের সবার মাথার ছাতা হয়েছি। সন্তানের জন্মদাতা হয়ে বটবৃক্ষের মতো তাদের আগলে রেখেছি। চিরকাল বিশ্বাস করে এসেছি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আমি সেই পুরুষ সংবিধানে নারী স্বাধীনতার ছবি আঁকতে চেয়েছি। দ্বারকানাথ হয়ে কাদম্বিনীর মতো নারীকে সমাজের উপহাস উপেক্ষা করে এগোতে সাহায্য করেছি। রাধাকৃষ্ণান হয়ে শিক্ষার আলো ছড়াতে চেয়েছি। আমি সেই পুরুষ আধুনিক যুগের। কখনো সুকুমার হয়ে শিশু মন ছুঁয়েছি, কখনো সত্যজিৎ রায় হয়ে বিশ্বের দরবারে চলচ্চিত্র শিল্পকে তুলে ধরেছি। কখনো রবিশঙ্কর হয়ে সুরের মূর্ছনায় মা সরস্বতীর আরাধনা করেছি। আবার কখনো ব্যাটে বলে ছক্কা হাঁকিয়ে পাড়ার দাদা থেকে মহারাজ হয়েছি। আমি সেই পুরুষ অসহায়, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পলাশীর প্রান্তরে পরিবার পরিজনের চক্রান্তের শিকার। কখনো আবার নারী দ্বারা প্রতারিত হয়েছি,
আমি হযরত মোহাম্মদের পৌত্র হাসান জাবেদার মতো স্ত্রীর হাতের গরল পান করে মৃত্যুপথযাত্রী হয়েছি। কখনো অন্যায়ভাবে দোষ না করেও আইনের চোখে দোষী সাব্যস্ত হয়েছি। আমি সেই পুরুষ, ব্যতিক্রমী। সমাজ আমাকে উপহাস করেছে আমার মেয়েলি আচরণের জন্য। তবুও কখনো আমি মাথা তুলে দাঁড়িয়ে ঋতুপর্ণ ঘোষ হতে পেরেছি। সারা পৃথিবী আমার কাজে আমায় চিনেছে, রূপে নয়। আমি সেই পুরুষ, পুরুষ সিংহ, বিক্রম বার্তা। সীমান্তে দাঁড়িয়ে তোমাদের সবাইকে রক্ষা করেছি। পরমবীর চক্র আমার গৌরব, তার মান রেখেছি। শের শাহ হয়ে যুদ্ধে দেশ ও মাতৃকার জন্য শহীদ হতেও দ্বিধাবোধ করিনি। আমি সেই পুরুষ, আদ্যা শক্তিকে আপন বক্ষ পেতে ধারণ করেছি। আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে মাতৃশক্তির আরাধনা করেছি, মায়ের হাতে অস্ত্র তুলে দিয়েছি। আমি পুরুষ শুধু নই, আমি যে অর্ধনারীশ্বর, রূপেরও উপাসক। তাই তো আমার অসুর স্বভাবকে বিনষ্ট করে দেবত্ব শক্তিকে জাগ্রত করতে হবে আবার। নইলে শুধু পুরুষই হব, মানুষ হতে পারব না।